হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 6:30। বাড়ির যে বাসি কাজ থাকে সেগুলো সকালে উঠেই করে নিয়েছি। আর আজকে না অনেকটা তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, প্রায় বলতে পারো ওই 4:30 নাগাদ। তো সকালে উঠে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করেছি। এরপরে কিন্তু আমি এখন এই যে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালে টিফিন বানাচ্ছি ওই যে একটু চাউমিন। কয়েকদিন ধরে সোনা বাবা জেদ করেছিল চাউমিন খাবে বলে, তো সকালবেলা ভাবলাম আজকে টিফিনে বানিয়ে নিই। আর ও শরীরটা কদিন খারাপও যাচ্ছিল, সে কারণে আমি বানাচ্ছিলাম না। তারপরে এখন এই যে আমার বাবা আসবে, মানে আমার বাবা এখানে থাকতো, ওনার পাটা অনেকটা সুস্থ হয়েছে, তার কারণে উনি বাড়ি চলে যান। আর পায়ের একটা করে ড্রেসিং করানো হয় একদিন ছাড়া, তো তিনি একদিন ছাড়াই আসেন। তো সে কারণে ভাবলাম একটু বেশি করে টিফিনটা বানিয়ে ফেলি। আর হচ্ছে বাবা আর ভাই আসবে, ওরাও খেয়ে নিবে। জায়েদের আর ননদিনীদের বড়ি কিন্তু দিলাম, আর সব শেষে এখন আমাদের বড়ি দেব। তো কয়েকদিন হয়ে গেল বড়ি দেবো দেওয়া হচ্ছিল না, কারণ রোদটা না ঠিক বাড়াচ্ছিল না। রোদটা ঠিক মানে সেভাবে আকাশ খুলে বেরোয় না, আর কেমন একটা যেন মেঘলা ওয়েদার, তার কারণেই দিই না। আজকে অল্প করে কালকে ডাল ভিজিয়েছিলাম, তো ভাবলাম আজকে দিয়ে দেব। আর যদি রোদ না বেরোতো তাহলে কিন্তু আমি ফ্রিজে রেখে দিতাম বেটে। তো মোটামুটি রোদটা আজকে ভালোই বেরিয়েছে, তাই আজকে সকালেই কিন্তু আমি বাটবো। আর মিক্সিটা এই যে বের করেছি, কারণ মিক্সিতে না বাটলে হাতে সত্যি শিলনোড়াতে বাটা যায় না। এ ডাল প্রচুর পরিমাণে হচ্ছে চিটচিটে ভাব, তো তার কারণে। আর এই যে চাউমিনটা এখন হয়ে গেছে, এরপরে ধনেপাতাটা উপরে ছড়িয়ে দিলাম আর রেখে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য, যাতে ভেপারে ভালোভাবে ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায়। তো এদিকে না ডালটা ওই যে বাটতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ রোদ চলে গেলে মানে চড়া রোদ হয়ে গেলে তখন আবার ডালের যে দাবটা ভালো ওঠে না। যত সকালে দিতে পারবো তত ভালো, ঠান্ডাতে দাব ভালো ওঠে যেটা বলে সবাই বড়রা। তো যাই হোক, এখন কিন্তু আমি ডালটা এই যে বেটে নিচ্ছি। এভাবে চেয়ারে রেখেই আমাকে কিন্তু যে কোনো মশলা গুঁড়ো বলো বা মশলা বাটা যে কোনো কিছু এখানে এভাবেই করতে হয়, কারণ আমার না সেভাবে গ্যাসের সেলফটা বড় না, বা কোনো কারেন্টের ব্যবস্থাটা নেই ওখানে ওই পাশের দিকে, তো তার কারণে। আর ছোট সেলফ হওয়ার কারণে আমার হচ্ছে এইসব জিনিস রাখারও পজিশান নেই। আর সেক্ষেত্রে আমি কি করি, শিলনোড়াতেই খুব বেশিরভাগ জিনিসগুলোই আমি পিষে নিই, তারপরে যদি খুব দরকার পড়ে তখন মিক্সিটা বের করি। তো সে কারণে মিক্সিটা আমার কমই ব্যবহার হয়। আর এই যে এখন কাজ হয়ে গেছে, তাই সুন্দর করে ক্লিনিং করে কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দেব, কারণ এই জিনিসটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি না, আমাদের শিলনোড়ায় বেশি ব্যবহার করা হয়। যে কোনো জিনিস একটু যত্ন করে রাখলে, বিশেষ করে ইলেকট্রিক জিনিসগুলোকে না যতটা যত্ন সহকারে রাখা যেতে পারে ততটাই ভালো, তাহলে কিন্তু অনেক দিনই কিন্তু লাস্টিং করে। তো সে কারণে আমি নতুন হোক বা পুরনো যে কোনো জিনিসই সুন্দর করে গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে ভালোবাসি, যাতে লাস্টিং বেশি দিন হয়। আর যতদিন থাকবে সেটা তো আমার ভালো, তো তার কারণে। আর এই যে আমার শাশুড়ি মা ওপরে উঠে বসে আছে, ডালটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছে হাতে, কারণ এই ডাল তো হাতে ছাড়া অন্য কোনো কিছুতে সেভাবে হয় না, কারণ ডালটা হয় প্রচুর পরিমাণে আঠালো, তার কারণে। তো এখন আমি তিলগুলোকে ছড়িয়ে নিচ্ছি সুন্দর করে পাতলা করে, আর এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেখো চাড়িয়ে নিচ্ছি, যাতে তিলটা কম লাগে আর সুন্দরভাবে থালাটাতে চাড়িয়ে যায়।
অনেকেই আছো বড়ি দিতে জানো, খুব ভালো হয়তো পারো, আর অনেকে আছো আবার জানো না। যারা জানো না তাদের জন্য বলা, ডালটাকে কিন্তু আমি রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আবার বাটার সময় ধুয়ে আবার বেটে নিয়েছি সুন্দর করে। আর যতটা কম জল দিয়ে বাটা যাবে ততটাই ভালো। মোটা মোটা থাকলে ডিজাইনগুলো ভালো হবে। আর হ্যাঁ, বড়ি শক্ত হবে না, ভালো করে ডালটাকে ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো। আর বেশি মোটা বেশি পাতলা রাখা যাবে না, পাতলা করলে বড়ির ডিজাইন মিশে যাবে, আর মোটা করলে কিন্তু বড়ির শক্ত হয়ে যাবে। তার কারণে তিলে বা পোস্ততে যেটাতে দিতে পারো, বা তিল পোস্ত ছাড়া জালে দিতে পারো, মানে নেটের খাঁচা করতে পারো, তাতে কিন্তু এভাবে তেল মাখিয়ে দিতে পারো। তো দেখো আমি কিভাবে বড়িটা এখন দিয়ে দিচ্ছি। একটা কিন্তু প্লাস্টিক ব্যাগ নিয়েছি, যেগুলো জামা কাপড়ের ব্যাগ হয়। তো সেই জামা কাপড়ের ব্যাগটাকে নিয়ে মিডিল করে একটা কিন্তু চোঙ দিয়েছি। আর এই চোঙগুলো মানে এই মুখগুলো যে দিয়ে আছে, এগুলো কিন্তু কামার দোকানে পাওয়া যায়, বা যে কোনো হার্ডওয়ার্স বা বাসন দোকানেও পাওয়া যায়। তো আমি বাসন দোকান থেকে নিয়ে এসেছিলাম একটা, আর একটা নিয়েছিলাম হার্ডওয়ার্স দোকান দিয়ে। তো এই নিয়ে দুটো আছে, যাই হোক এই দুটোতেই আমার হয়ে যায়। আর তোমরা মুখটা তোমাদের অনুযায়ী নিতে পারো, সরু নিলে সরু সরু ডিজাইন হবে, মোটা নিলে মোটা মোটা ডিজাইন হবে। তো যেটা তোমাদের পছন্দসই নিতে পারো, বা 2-3 রকমের নিয়ে রাখতে পারো, তাতে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনটা করতে পারবে। তো ডিজাইনটা নিজের কাছে। তো দেখো প্রথমে কিন্তু আমি যে বক্স বা ত্রিকোণ আকৃতি বা ফুল প্রথমটা করে নিচ্ছি, আর বাকি শেষের দিকে কিন্তু একটা করে আমি রাউন্ড দিচ্ছি। রাউন্ডটা কিন্তু উল্টো দিকে হবে। তো উল্টো দিকে বলে দেখতেই পাচ্ছ, পুরো ঘুরিয়ে পেঁচিয়ে একেবারে উল্টো পাশে দিচ্ছি। তো তোমরা একটু ভালো করে দেখলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে যারা জানো না। জানো তো, শীতকালে বড়ি খাওয়াটার থেকে আমার কাছে মনে হয় বড়ি দেওয়াটা আনন্দের। সবাই মিলে যখন ছাদে বসে দেওয়া হয়, সে আনন্দটাই অন্যরকম, আর খুবই ভালো লাগে, মজা লাগে। আর যখন মেয়েদের জন্য এই কথাটা বলা, কারণ মেয়েরা আমরা ডিজাইন করতে ভালোবাসি, আর যখন সুন্দর সুন্দর ডিজাইন করবে তখন দেখতে ভালো লাগবে। আর ওই জিনিসটা যখন শুকনো হয়ে যাবে না, তখন খেতে ইচ্ছে করবে না, মনে একটা ভক্তি আসবে, মনে হবে যে এত সুন্দর জিনিস আমি দিয়েছি বা পেরেছি, এই ধরনের একটা ভালো ব্যাপার আছে। তো যাই হোক, তোমরা যদি কেউ চাও এভাবে কিন্তু দিতে পারো। আমি তো এখন প্রায় বড়ির ভিডিও দিচ্ছি। তোমরা যদি কেউ চাও ভালোভাবে ডিটেলসে জানার, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের ভালোভাবে জানিয়ে দেব এবং সুন্দরভাবে দেখিয়ে দেব। আমি হালকা করে দেখালাম, তোমাদের যদি ইচ্ছুক থাকে জানার, তো আমাকে কিন্তু কমেন্ট করো। সবশেষে কিন্তু একটু টোপা বড়ি দিলাম জালের ওপরে। দেখলে টোপা বড়িটা না, ওটা খেসারির ডালের। ওই টোপা বড়ি শাকের তরকারি বা শুক্তো বা যে কোনো তরকারিতে দিলে ভালো লাগে। তো তার কারণে কিছু টোপা বড়ি দিলাম। এক রাশি কাজ সকাল থেকে সবটাই কমপ্লিট করলাম। তো বড়িও দিলাম, এরপরে কিন্তু রান্নার দিকে চলে এলাম। রান্নার না কাটাকুটিগুলো, এইসব জোগাড় দেখছো, এগুলো সব আমি করে রেখেছিলাম। তো যাই হোক, রান্নাগুলো এখন করে নিচ্ছি। আর এই যে আলু ভাজছি এখন, আর সিমটা ভেজে নিয়েছি। সিমের ভাজা রেখেছি, কোনো তরকারি করি না, কারণ আজকে একটু মাংস এনেছে বাবা, তো সেই মাংস হবে, তার কারণে। শিম ভাজাটা হয়ে গেছে, আর সেভাবে কিছুই তরকারি করব না, ওই শিম ভাজা আর মাংস। তো কারণ আমাদের বাড়িতে কিন্তু মাংস হলে ভাজাভুজি টুকিটাকি একটা কি দুটো থাকে, তারপরে মাংস আর ঝোল ঝাল কোনো তরকারি থাকে না। তো এখন আলুটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই পর্যন্ত তোমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করো। আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা, তোমাদের যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু আমাকে জানিও একটা কমেন্টের মাধ্যমে, এবং তোমাদের যদি মনে হয় তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে।
মাংসটা এখন কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা না আজকে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ সোনা বাবা না হালকা একটু ঝাল খেতে পেরেছে, তার কারণে ভাবলাম ওকে ঝাল খাওয়া শেখাবো। একেবারে সেদ্ধ সেদ্ধ আর ভালো লাগে না, বড় হচ্ছে আর ওকেও তো শিখতে হবে ঝাল খাওয়া, তাতে তো ও বুঝবে বা কোথাও ওকে নিয়ে গিয়ে আমিও একটু তৃপ্তি পাবো। না হলে ওর জন্য আলাদা আবার তরকারি বা যে কোনো কিছু বানানোর তখন একটা হেডেক থাকে। তো বাচ্চা মানুষ সেভাবে ঝাল ওই জন্য দিই না, হালকা করে দিয়েছি যাতে শেখবে হালকা করে খেতে খেতে। আর এই যে রান্নাটা এখন কমপ্লিট করে নিয়েছি, আর বললামই তো যে এক রাশি কাজ ছিল, সেই কাজ নিয়ে আজকে সারাদিন কেটে গেল। তো এখন কিন্তু খাওয়ার টেবিলে চলে যাব। খুব খিদে পেয়েছে আর প্রত্যেকেরও খিদে পেয়েছে, সবাইকে দিয়ে দেব। আর আজকের কিন্তু ব্লগটি এখানে এন্ড করতে চলেছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানিও। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে।